পেঁয়াজটাকে হালকা করে লাল হয়ে গিয়েছে। এখানে আমার আদা, রসুন, ধনে, জিরে আর গোলমরিচের পেস্ট আমি 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে মশলাটাকেও একটু হালকা করে ভেজে নেব। ঝাল লঙ্কার পাউডার 1 চামচ, হলুদের পাউডার 1 চামচ, জিরের পাউডার 1 চামচ, ধনের পাউডার 1 চামচ, গোলমরিচের পাউডার 1/2 চামচ দিয়ে দিলাম। নুনটা আপনাদের পরিমাণ মতন দিবেন, যেইভাবে জিনিস সেইভাবে নুনটা দিয়ে দিবেন। একটা তেজপাতা দিয়ে দিলাম। এই মশলাটাকে আমি 2 মিনিট কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম। আমার 2 মিনিট কষানো হয়ে গিয়েছে। আমি গরম মশলার পাউডার 1/2 চামচ দিয়ে দিলাম। গরম মশলার পাউডার দিয়েও আমি 2 হাতা এইভাবে নেড়ে চেড়ে দেবো। খাসির মাংসটা খাসির মগজটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, খাসির মগজটা দিয়ে দিলাম। হালকা হাতে নাড়তে হবে বন্ধুরা, খুব বেশি নাড়া চলবে না। একদম অল্প পানি দিয়ে দিলাম, একদম অল্প পানি, খালি চামচটা ধুয়ে পানিটা দিলাম। গ্যাসটাকে লো ফ্লেমে করে 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাবো। 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 1 মিনিট আমার হয়ে গিয়েছে। আমি আর একবারটি ওপর নিচে করে হালকা হাতে নেড়ে দেবো। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন। আবার আমি 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। মোট 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। মোট 2 মিনিট হয়ে গিয়েছে। ঝোল থাকবে না, একদম কষা কষা হবে। আমার খাসির মগজ ভুনার রেসিপি পুরো রেডি।